ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের অসাধারণ স্বাদে তুলতুলে নরম ভাজা খিরসা দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো। এর আগে আমি সিদ্ধ দুধ পুলি পিঠার রেসিপি দিয়েছিলাম। এই পর্যন্ত অনেক মজার পিঠার রেসিপি দিয়েছি, আশা করি দেখবেন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করেননি তাদের আমার নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করি। ভাজা দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে পিঠার ভিতরের পুরের খিরসাটা তৈরি করব। তার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান চাপিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। এবারে হাফ কাপ রেগুলার মিল্ক দিচ্ছি। রেগুলার মিল্ক না থাকলে 1/4 কাপ পাউডার মিল্কের সাথে 1/4 কাপ পানি মিশিয়ে দুধ তৈরি করে নেবেন। দুধটা হালকা গরম হয়েছে, চুলাটা অফ করে দিচ্ছি। এবারে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক। এখন দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। আর দিচ্ছি 1/4 কাপ চিনি, 1 পিঞ্চ এলাচ গুঁড়া, 1 চা চামচ ঘি, আর দিচ্ছি হাফ কাপ নারিকেল কোড়া। নারিকেলটাকে চিকন করে কুড়ে নিয়েছি। এবারে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম থেকে লোতে রেখেছি। এখন দিচ্ছি সুগন্ধি চালের গুঁড়া 1 টেবিল চামচ। অল্প অল্প করে মিশাবো। এখানে সুগন্ধি চালের গুঁড়া না থাকলে আপনারা ইচ্ছা করলে যে কোনো চালের গুঁড়াই ব্যবহার করতে পারেন। আপনারা শুধু রেগুলার মিল্ক দিয়ে করতে চাইলেও করতে পারেন। মাওয়াটা তলায় থেকে উঠে আসছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। বাটিতে ঢেলে নিলাম। পিঠার জন্য ডো তৈরি করব, তার জন্য চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2 কাপ পানি, আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা কিন্তু স্বাদের জন্য দিচ্ছি, বেশি যেন কোনোভাবেই দিবেন না। আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ঘি। এখন দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবারে দিচ্ছি 1 পিঞ্চ এলাচ গুঁড়া, আর দিচ্ছি 1 কাপ সুগন্ধি আতপ চালের গুঁড়া। কালো জিরা, গোবিন্দভোগ, চিনি গুঁড়া ইত্যাদি যে কোনো সুগন্ধি চাল এখানে নিতে পারেন। চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে একটু ঝরঝরে করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটা শিলপাটাও বেটে নিতে পারেন। এখানে সুগন্ধি চাল ব্যবহার করেছি পিঠার স্বাদটা ভালো হবে সেই জন্য। আর দিচ্ছি 1/4 কাপ ময়দা। আগে একটু গরম পানি করে রাখবেন, কোনো কারণে আপনার ডো শক্ত হলে গরম পানি দিবেন। ডোটা একটু নরম থাকবে, শক্ত যেন না হয়। এবারে চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে 3-4 মিনিট এটাকে ঢেকে রাখছি। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে ডোটাকে ঢেলে নিলাম। ডোটা অনেকটাই নরম হবে, কারণ সুজির ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে। দেখেন এইরকম হবে। একটু গরম থাকতে থাকতে নেড়ে নিচ্ছি। সুজির একটু আঠালো ভাব থাকবে, সেজন্য হাতে একটু ঘি নিয়ে ডোটাকে মোলায়েম ডো তৈরি করবেন। আমি এখানে 1/4 চা চামচের মতো ঘি ব্যবহার করলাম। ঘি কোনোভাবেই বেশি ব্যবহার করা যাবে না। ডোটা কিন্তু অনেক নরম দেখতে পাচ্ছেন। পাত্রটা একটু ধুয়ে নিলাম। মসৃণ পাত্র হলে ডোটার কম নিচে লেগে যাবে। এইভাবে মসৃণ ডো তৈরি করে নিলাম। এখন ডো দিয়ে পিঠা তৈরি করব। হাত দিয়ে একটা ছোট্ট রুটি তৈরি করে নিলাম। অল্প খিরসা দিচ্ছি।
দিয়ে এইভাবে মুখটা চেপে দিচ্ছি। পিঠাগুলো বেশি বড় করবেন না। এবারে পিঠাগুলোর ধারে নকশা করে নিচ্ছি। হাতে একটু ময়দা মেখে নিলাম ড্রাই হওয়ার জন্য। এভাবে মুড়িয়ে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এখানে 30টা পিঠা হয়েছে। এবারে একটা কাপড় পানিতে ডুবিয়ে ভালোভাবে চেপে নিয়ে ঝেড়ে পিঠাগুলোর উপরে দিয়ে রাখলাম। কোনো কারণে যদি পিঠা ভাজতে দেরি হয় তার জন্য কোনো অসুবিধা হবে না। আবারও চুলাটা ধরিয়ে ফ্রাইং প্যান চাপালাম। এবারে দিচ্ছি সয়াবিন তেল। তার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে তেলের গন্ধটা অনেকটা চলে যাবে। তেলের জালটা মিডিয়াম হিটে রাখবো। তেল গরম হয়ে গেছে, এবার পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলোকে চামচ দিয়ে উল্টে দিচ্ছি। এবার কাঠের হাতা দিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। পিঠাগুলো হালকা গোল্ডেন কালার হয়েছে। কিচেন টিস্যু দিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। সব পিঠাগুলো ভেজে নিলাম। এবার আবারও চুলা ধরিয়ে দিলাম। চুলা ধরিয়ে 3 কাপ রেগুলার মিল্ক নিচ্ছি। এখানে আমি 22টা পিঠা দুধের মধ্যে ডুবাবো। আপনারা যদি সবগুলো দিতে চান তাহলে এখানে 4 কাপ দুধ নেবেন। এখন নিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চেক করে দেখার পর প্রয়োজন হলে আমি আরও চিনি দিব। পিঠাগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ আরও চিনি দিচ্ছি। 2 কাপ রেগুলার মিল্কে 1/2 কাপ করে নেওয়া ঘন দুধ দিচ্ছি। 1 মিনিট ফোটার পর চুলা অফ করে দিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দিচ্ছি। সারা রাত পিঠাগুলো ভেজার পর পিঠাগুলো কি সুন্দর নরম হয়েছে। একটা পিঠা উঠিয়ে দেখাচ্ছি। এবারে পিঠার ভিতরটা কেটে দেখাচ্ছি। ভিতর পর্যন্ত কি সুন্দর দুধ ঢুকে নরম হয়ে গেছে। এই পিঠা সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে কন্টেনারে 1 মাস রাখতে পারবেন। প্রয়োজনে বের করে গরম করে নিতে হবে। আর নর্মাল ফ্রিজে 5-6 দিনের বেশি না রাখাই ভালো, কারণ এটা দুধের খাবার। আজকের পিঠা তৈরি শেষ। এই পিঠাটি খেতে অসাধারণ। আশা করি আপনারা ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।